ইংলিশ গ্রামারের বিভিন্ন যে পার্টগুলো রয়েছে সেই পার্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফ্রেজ, যেটা কিন্তু ক্লাস 8-এর পরীক্ষাতে 3 থেকে 4 নাম্বারের জন্য কিন্তু প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা তো আর শুধু শুধু 3 থেকে 4 নাম্বার জেনে বুঝে হারাতে পারি না, লস করতে পারি না। তাই এই 3 থেকে 4টা নাম্বার আমাদের হাতের মুঠোয় আনতে গেলে আমাদেরকে ফ্রেজটা একটু ভালোভাবে জানতে হবে। এর আগে আমরা ফ্রেজ সম্পর্কে শুনেছি বা জেনেছি, কিন্তু আমি আরেকবার ফ্রেজটা আলোচনা করে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে ফ্রেজটা খুঁজতে। এক কথায় আমরা ফ্রেজ মানে বুঝবো বাক্যাংশ। কি বললাম? বাক্যাংশ। ফ্রেজ মানে কি বলছি? বাক্যাংশ। এবার বাক্যাংশকে যদি এক্সপ্লানেশন করা হয় তাহলে কি পাবো? সেখানে পাবো বড় বাক্যের মধ্যে বড় বাক্যের মধ্যে ছোট একটি অংশ, যে অংশে ভার্ব থাকে না। ঠিক আছে, এই কথাটা ভালো করে মনে রাখবো যে এই ফ্রেজ মানে কিন্তু বাক্যাংশে ভার্ব থাকবে না। তাহলে একটা সেন্টেন্সের কটা পার্ট? 3টা, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যেটা রয়েছে বাক্যের থেকে, এখান থেকে আমাদেরকে এমন একটা অংশকে বেছে নিতে হবে যে অংশে কোনো ভার্ব থাকবে না। তাই ফ্রেজটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কভাগে বললাম? 3 ভাগে। কি কি? প্রথমত আমরা জানবো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। এবার এই ফ্রেজগুলো খুঁজবো কিভাবে? নাউন ফ্রেজ খুঁজে পেতে হলে সহজে যেটা মনে রাখবো, যত বড়ই বাক্য হোক, বাক্যের মেন যে ভার্বটা থাকবে সেই মেন ভার্বকে কে দিয়ে, কি দিয়ে আর কাকে দিয়ে একটা ছোট্ট প্রশ্ন করব। মেন ভার্বটাকে কে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটাই হচ্ছে নাউন ফ্রেজ। মনে রাখতে পারবো তো এইটুকু কথাটা? এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবো কি করে? না, অ্যাডজেক্টিভ ফ্রেজ পেতে গেলে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করব, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করব, যে অ্যান্সারটা পাবো সেটাই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডভার্ব ফ্রেজ পেতে গেলে মেন ভার্ব যেটা রইবে বাক্যের, সেই ভার্বটাকে কখন, কোথায় আর কিভাবে, কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করব, যে অ্যান্সারটা পাবো সেটা অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি এইটুকু সহজ পন্থাটা আমরা মনে রাখতে পারবো, তাহলে কিন্তু ক্লজটা খুঁজে পেতে আমাদের আর অসুবিধা হবে না। পরীক্ষা খুব সামনেই, আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এই 16খানা বাক্য আমি বোর্ডের মধ্যে লিখেছি, এখানে কোন বাক্যে কোন ফ্রেজ লুকিয়ে আছে এটা আবার দেখে নেওয়ার পালা। তার আগে এটা কিন্তু ভালো করে মনে রাখবো এইটুকু অংশটা। ফার্স্ট সেন্টেন্সে বলা আছে সি ইজ উইয়ারিং এ স্টোল মেড অফ উল। সি ইজ ওয়ারিং এ স্টোল মেড অফ উল। যে বাক্যটা দেখতে পাচ্ছি এখানে বাক্যের আগে ভার্বটাকে খুঁজে নি। ইজ উইয়ারিংটা ভার্ব। তাহলে প্রথমত আমি নাউন ফ্রেজ খোঁজার চেষ্টা করব। এই নাউন ফ্রেজ খুঁজতে গেলে মেন ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করি। তাহলে কে পড়ে আছে? সি। সি তো একটা প্রোনাউন। ফ্রেজ হচ্ছে কি? বাক্যাংশ হচ্ছে কি না। কি পড়ে আছে? একটি চাদর। এ স্টোল। কাকে পড়ে আছে? উত্তর নেই।
অ্যাডজেক্টিভ ফ্রেজের জন্য কি করব, নাউনটাকে খুঁজবো। এখানে নাউন কোনটা, এই স্টোলটা হচ্ছে নাউন। এবার নাউনটাকে প্রশ্ন করি, কেমন চাদর? উত্তর হচ্ছে মেড অফ উল। এই যে মেড অফ উল, এটা হচ্ছে উত্তরে আসছে বাক্যাংশ হিসাবে। কটা শব্দ আছে? 1 2 3। যখন আমি ভার্বকে প্রশ্ন করেছিলাম কে কি কাকে দিয়ে, তখন একটা করে শব্দ উত্তরে আসছিল। তাই একটা শব্দ উত্তরে এলে ফ্রেজ হতে পারে না, কারণ ফ্রেজের বাংলা বাক্যাংশ, বাক্যের অংশ, তার মধ্যে এক্সট্রা ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড কিন্তু থাকবে। এই যে উত্তরটা পেলাম স্টোল নামক নাউনটাকে প্রশ্ন করে মেড অফ উল, এটা কিন্তু আমার কাছে ফ্রেজ হিসাবে আসবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, সি ইজ উইয়ারিং এ স্টোল মেড অফ উড, তাহলে মেড অফ উড হচ্ছে, উল হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট নাম্বার 2, দে ওয়েটেড আনটিল দ্য ডিপারচার অফ দ্য ট্রেন। তারা অপেক্ষা করেছিল ট্রেন ছাড়া পর্যন্ত, মানে যতক্ষণ না ট্রেনটা ছেড়ে গেছিল। ভার্ব এটা, অপেক্ষা করেছিল। প্রশ্ন করি, কি অপেক্ষা করেছিল? দে। ফ্রেজ নয়। কি অপেক্ষা করেছিল? উত্তর নেই। কাকে অপেক্ষা করেছিল সেটাও কিন্তু উত্তরে নেই। এবার চলে যাবে পরেরটাকে, অ্যাডজেক্টিভের জন্য নাউন খুঁজে পাচ্ছি কি? নাউন নাউন নাউন, এখানে না। ট্রেনটা নাউন হলেও প্রশ্ন করলে কিন্তু উত্তর হিসাবে কিছুই আসছে না, তার মানে নাউন ফ্রেজও নয় এটা। তাহলে একটাই রয়েছে অ্যাডভার্ব। এই জন্য কি বলেছে, মেন ভার্বটাকে কখন কোথায় কিভাবে। তাহলে অপেক্ষা করেছিল, কখন অপেক্ষা করেছিল? উত্তর কিন্তু পাচ্ছি কি এখানে? না। কতক্ষণ অপেক্ষা করেছিল? যতক্ষণ না ট্রেনটা ছেড়ে গিয়েছিল। তাহলে আনটিল দ্য ডিপারচার অফ দ্য ট্রেন। ঠিক আছে, এটা রয়ে গেল ফ্রেজ হিসাবে অ্যাডভার্ব ফ্রেজ। PHRAS। ওকে, আনটিল দ্য ডিপারচার অফ দ্য ট্রেন, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট নাম্বার 3, উই শ্যাল সি দ্য মুন সেপারেটিং ফ্রম দ্য ক্লাউডস। আমরা চাঁদকে দেখেছিলাম মেঘ থেকে আলাদা হয়ে যাচ্ছিল, সরে যাচ্ছিল। এখানে আমরা যদি শ্যাল সিটাকে প্রশ্ন করি, কোনো উত্তরেই কিন্তু পাবো না। তাই নাউনটাকে প্রশ্ন করি, দা মুন আছে নাউন, কেমন চাঁদ? না মেঘ থেকে সরে যাওয়া, সেপারেটিং ফ্রম দ্য ক্লাউডস। এটা কোন ফ্রেজ হবে? নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে? অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্রেজটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 4, দ্য টর্টয়েস হোপস টু উইন দ্য রেস। কচ্ছপটা আশা করেছিল প্রতিযোগিতায় জিততে। হোপসটা হলো ভার্ব। তাহলে দেখি উত্তর পাই কিনা। কি আশা করেছিল? দা টর্টয়েস হবে না ফ্রেজ? আচ্ছা, কি আশা করেছিল? কি আশা করেছিল? প্রতিযোগিতায় জিততে, টু উইন দা রেস। উত্তরে পেলাম তো, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন, PHRAS, ফ্রেজ। নেক্সট নাম্বার 5, ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ব্রেভারি। ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ব্রেভারি, এটা ছিল একটা সাহসী ঘটনা বা সাহসী কাজ। এখানে অ্যাক্ট বলে একটা নাউন আছে, কেমন অ্যাক্ট? না অফ ব্রেভারি, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট নাম্বার 6, মাই ফ্রেন্ড ওয়াজ ওয়েটিং ফর মি নিয়ার দ্য বাস স্টপ। আমার বন্ধু অপেক্ষা করছিল বাস স্টপের কাছে। ওয়াজ ওয়েটিং, ভার্ব। প্রশ্ন করি, কি অপেক্ষা করছিল? মাই ফ্রেন্ড, ফ্রেজ নয়। কি অপেক্ষা করছিল? কাকে অপেক্ষা করছিল? উত্তর নেই। আচ্ছা, এবারে নাউন, কোন নাউন এখানে? বাস স্টপ নাউন হলো কিন্তু উত্তর হিসেবে আসছে না, অ্যাডভার্ব রয়েছে। তাই প্রশ্নটা করে দেখে নি, অপেক্ষা করছিল। কি অপেক্ষা করছিল? সরি, কখন অপেক্ষা করছিল? উত্তর নেই। কোথায় অপেক্ষা করছিল? বাস স্টপে। তাহলে ফর মি নিয়ার দা বাস স্টপ, এটা হয়ে গেল ADVERB ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 7, দে লিভ ইন দা উডস। দে লিভ ইন দা উডস, তারা জঙ্গলে বাস করে। এই বাস করেটা ভার্ব,
কোথায় বাস করে, পেয়ে যাচ্ছি ইন দা উডস। কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাই, অ্যাডভার্ব ফ্রেজটার নাম অ্যাডভার্ব ফ্রেজ, PHRASE ফ্রেজ। নাম্বার 8, হি ইজ এ পার্সন উইদাউট ফিয়ার। সে ভয়হীন একটা ব্যক্তি। পার্সনটা নাউন হিসাবে পেয়েছি, কেমন ব্যক্তি, উইদাউট ফিয়ার। নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট নাম্বার 9, সি ডাজ নট নো দ্য রোড টু দ্য স্টেডিয়াম। স্টেডিয়ামে যাওয়ার রাস্তাটা সে জানে না। ডাজ নট নো, জানে না, কি জানে না, দ্য রোড টু দ্য স্টেডিয়াম। নাউনকে কেমন, ভার্বকে কেমন দিয়ে, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই তাকে কি বলছি আমরা, নাউন ফ্রেজ। নাউন, PHRASE ফ্রেজ। নাম্বার 10, দ্য লিটল বয় প্লেজ উইথ এ বোট মেড অফ পেপার। ছোট্ট ছেলেটা একটা নৌকা নিয়ে খেলছিল যেটা কাগজের তৈরি। এখানে নৌকাটা হচ্ছে নাউন। কেমন নৌকা, মেড অফ পেপার, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট নাম্বার 11, দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। ওই বাড়িগুলো, কোনগুলো, ওই বাড়িগুলো। দোজ হাউসেস, এটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ, সাবজেক্ট হিসাবে কাজ করছে। নাউন, PHRASE ফ্রেজ। যদি এভাবে করি, বাড়িগুলো কেমন, ভেরি এক্সপেন্সিভ, এটাও কিন্তু উত্তরে আসতে পারে। নাউনটাকে প্রশ্ন করছি, বাড়িগুলো কেমন, সেটা ভেরি এক্সপেন্সিভ, খুবই মূল্যবান। এটা কিন্তু এই জায়গাটা যদি আমরা দাগটা দিই তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে উত্তরটা আসবে। অ্যাডজেক্টিভ, PHRASE ফ্রেজ। তাহলে দুটো ফ্রেজ এখানে খুঁজে পেলাম, সাবজেক্ট হিসাবে আর এখানে অ্যাডজেক্টিভ হিসাবে, অর্থাৎ নাউন আর অ্যাডজেক্টিভ দুটো ফ্রেজ পেলাম। নাম্বার 12, আই উইল নেভার ডু দ্যাট নেভার ইন এ মিলিয়ন ইয়ার। আমি এটা কিন্তু করিনি। তাহলে নেভার, উইল নেভার ডুটা হচ্ছে ভার্ব, আর দ্যাট থেকে বাকিটা, এটা টাইম বোঝাচ্ছে। টাইম মানে কিন্তু অ্যাডভার্ব, ADVERB অ্যাডভার্ব, PHRASE ফ্রেজ। নাম্বার 13, সি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং। সে গান গাইতে পছন্দ করে। তাহলে কি পছন্দ করে, গান গাইতে। তাহলে এখানে কি, ফন্ড অফ সিঙ্গিং। তাহলে এখানে আমরা লিখবো, সরি কি দিয়ে প্রশ্ন করেছি, মানে নাউন ফ্রেজ, NOUN নাউন, PHRASE ফ্রেজ। নেক্সট নাম্বার 14, দ্য স্পটেড পাপ্পি ইজ আপ ফর অ্যাডপশন। দ্য স্পটেড পাপ্পি, এখানে এটা নাউন হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে এটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ, নাউন, PHRASE। এটাকে যদি আমরা পাপ্পিটাকে প্রশ্ন করি তাহলে কিন্তু এখানে স্পটেড শব্দটা পাবো, শুধুমাত্র অ্যাডজেক্টিভ, কিন্তু ফ্রেজ তৈরি হবে না। তাই এটাকে আমরা নাউন, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারবো না, নাউন ফ্রেজ বলবো। নাম্বার 15, ইট ওয়াজ কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার। এটা ছিল, আবহাওয়াটাকে বোঝাচ্ছে, কেমন না, কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার এটা। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা আবহাওয়ার বিশ্লেষণ করছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, PHRASE ফ্রেজ। নেক্সট নাম্বার 16, লাস্ট ওয়ান, মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং। আমার সঙ্গে সাক্ষাৎ করো। কে সাক্ষাৎ করবে, এটা নয়, মিটা নয়। তাহলে এখানে কখন বলেছে না, অ্যাট দ্য মল, প্লেসও বোঝাচ্ছে আবার টাইমও বোঝাচ্ছে। তাই একসঙ্গে এটা হয়ে যাবে ADVERB অ্যাডভার্ব, PHRASE অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এই 16খানা বাক্য থেকে আমরা ফ্রেজ খোঁজা কিভাবে যায় সেটা সহজভাবে শিখে নিলাম। পরীক্ষার খাতায় নিশ্চয়ই আর ফ্রেজ খুঁজতে কোনো অসুবিধা থাকবে না।